স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি। 2024 সালের 13ই সেপ্টেম্বর শুরু হচ্ছে একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা। তাই তোমাদের জন্য ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাস পাঠ থেকে 70টি এমসিকিউ প্রশ্নের সমাধান করছি। এটি হচ্ছে সেট নাম্বার 10। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো। ভিডিও কেমন হলো কমেন্ট করে জানিও। ভিডিওতে লাইক দাও ও শেয়ার করো এবং সুরজিৎ মান্না ক্রিয়েশনস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, চন্দ্রচূড়াচরিত গ্রন্থের রচয়িতা হলেন চক্রপাণি দত্ত, সন্ধ্যাকর নন্দী, পাণিনি, উমাপতি ধর। সঠিক উত্তরটি অপশন গ, উমাপতি ধর। পরের প্রশ্ন, আয়ুর্বেদ দীপিকা গ্রন্থের রচয়িতা হলেন সুশ্রুত, চরক, চক্রপাণি দত্ত, কৌটিল্য। সঠিক উত্তরটি হল অপশন গ, চক্রপাণি দত্ত। পরের প্রশ্ন, সংস্কৃত ভাষায় শ্রেষ্ঠ ব্যাকরণ হল পাণিনির অষ্টাধ্যায়ী, কৌটিল্যের অর্থশাস্ত্র, কলহনের রাজতরঙ্গিনী, বানভট্টির অষ্টচরিত। সঠিক উত্তরটি হল অপশন ক, পাণিনির অষ্টাধ্যায়ী। পরের প্রশ্ন, অষ্টাধ্যায়ী রচিত হয়েছিল তৃতীয় শতকে, পঞ্চম শতকে, সপ্তম শতকে, নবম শতকে। সঠিক উত্তরটি অপশন খ, পঞ্চম শতকে। পরের প্রশ্ন, 502-এ ব্যাকরণ বিষয়ক টিকা গ্রন্থ মহাভাষ্য রচনা করেন পতঞ্জলি, ভাস, ঝিমুদ্বাহন, ব্রহ্মগুপ্ত। সঠিক উত্তরটি অপশন ক, পতঞ্জলি। পরের প্রশ্ন, মহাভাষ্য রচিত হয়েছিল আনুমানিক খ্রিস্টপূর্ব প্রথম শতকে, খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে, খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে, খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে। সঠিক উত্তর হল অপশন খ, খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে। পরের প্রশ্ন, আদি তামিল ব্যাকরণ গ্রন্থটি ছিল টোল কাপ্পিয়ম, এট্টু টোকাই, পাট্টু পাট্টু, তিরুকুরাল। সঠিক উত্তরটি হল অপশন ক, টোল কাপ্পিয়ম। পরের প্রশ্ন, সঙ্গম কথাটির অর্থ হল রাজার সমালোচনা, রাষ্ট্র সংক্রান্ত আলোচনা, কবি ও পণ্ডিত ব্যক্তিদের সম্মেলন, সাধারণ মানুষের সমাবেশ। সঠিক উত্তরটি হল অপশন গ, কবি ও পণ্ডিত ব্যক্তিদের সম্মেলন। পরের প্রশ্ন, সঙ্গম সাহিত্য কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মাদুরাইতে, অযোধ্যায়, শ্রীনগরে, মথুরায়। সঠিক উত্তরটি হল অপশন ক, মাদুরাইতে। পরের প্রশ্ন, শিলপাদ্যিকরণ ও মণি মেকলই মহাকাব্য দুটি কোন ভাষায় রচিত? তেলেগু, তামিল, কন্নড়, হিন্দি। সঠিক উত্তরটি হল অপশন খ, তামিল। পরের প্রশ্ন, শিলপাদ্যিকরম এর রচয়িতা হলেন সাত্তনার, উরুতিরঙ্গনার, পেরুন দেভানার, ইলেঙ্গো আদিগল। সঠিক উত্তরটি হল অপশন খ, ইলঙ্গো আদিগল। পরের প্রশ্ন, মণি মেকলই এর রচয়িতা হলেন উরুতিরঙ্গনার, সাত্তনার, ইলঙ্গো আদিগল, পেরুন দেভানার। সঠিক উত্তরটি হল অপশন খ, সাত্তনার। পরের প্রশ্ন, তামিল কবিতার ওডিসি বলা হয় শিলপাদ্যিকরমকে, টোল কাপ্পিয়মকে, মণি মেকলইকে, কুরালকে। সঠিক উত্তরটি হল অপশন খ, মণি মেকলইকে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি অভিধান গ্রন্থ? মৃচ্ছকটিম, বৃহৎ কথা, অমরকোষ, মিতাখরা। সঠিক উত্তরটি হল অপশন খ, অমরকোষ। পরের প্রশ্ন, অমরকোষের অপর নাম হল গর্গ সংহিতা, নাম লিঙ্গানুশাসন, ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত, সিদ্ধান্ত শিরোমণি। সঠিক উত্তরটি হল অপশন খ, নাম লিঙ্গানুশাসন। পরের প্রশ্ন, অমরকোষের রচয়িতা হলেন অমরচন্দ্র, অমর দাস, অমর সিংহ, অমরাচার্য। সঠিক উত্তরটি হল অপশন খ, অমর সিংহ। পরের প্রশ্ন, দ্বাদশ শতকে রচিত দেশী নামমালা গ্রন্থের রচয়িতা হলেন নাগার্জুন, মাধবচন্দ্র, হেমচন্দ্র, মেরুতুঙ্গ। সঠিক উত্তরটি হল অপশন গ, হেমচন্দ্র। পরের প্রশ্ন, আর্যভট্ট গ্রন্থের রচয়িতা হলেন ব্রহ্মগুপ্ত, আর্যভট্ট, হেমচন্দ্র, চক্রপাণি দত্ত। সঠিক উত্তরটি হল অপশন খ, আর্যভট্ট। পরের প্রশ্ন, জ্যোতিষ চর্চা সংক্রান্ত গ্রন্থ বৃহৎ সংহিতা রচয়িতা হলেন ব্রহ্মগুপ্ত, আর্যভট্ট, ভাস্করাচার্য, বরাহমিহির। সঠিক উত্তর হল অপশন খ, বরাহমিহির। পরের প্রশ্ন, গুপ্ত যুগের অন্যতম শল্য চিকিৎসক ছিলেন সুশ্রুত, শালিহোত্র, বানভট্ট, ব্রহ্মগুপ্ত। সঠিক উত্তরটি হল অপশন খ, সুশ্রুত। পরের প্রশ্ন, চরক সংহিতা ও সুশ্রুত সংহিতা হল প্রাচীন ভারতের কৃষি বিষয়ক গ্রন্থ, চিকিৎসা শাস্ত্র বিষয়ক গ্রন্থ, কুলীন শাস্ত্র বিষয়ক গ্রন্থ, অভিধান শাস্ত্র। সঠিক উত্তরটি অপশন খ, চিকিৎসা শাস্ত্র বিষয়ক গ্রন্থ। পরের প্রশ্ন, চরক ছিলেন প্রাচীন যুগের একজন স্থাপত্যবিদ, কৃষিবিদ্যা বিশারদ, শল্য চিকিৎসক, জ্যোতির্বিদ। সঠিক উত্তরটি অপশন খ, শল্য চিকিৎসক। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের কৃষি বিষয়ক গ্রন্থটি হল কৃষি সংহিতা, নীতিসার, বৃক্ষায়ুর্বেদ, কৃষি পরাশর। সঠিক উত্তরটি হল অপশন খ, কৃষি পরাশর। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের বৃক্ষবিদ্যা বিষয়ক গ্রন্থটি হল বৃক্ষায়ুর্বেদ, বৃক্ষরাজি সমূহ, কৃষি সংহিতা, বৃক্ষরাজিমালা। সঠিক উত্তরটি হল অপশন খ, বৃক্ষায়ুর্বেদ। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের স্থাপত্যবিদ্যার পরিচয় পাওয়া যায় কোন গ্রন্থ থেকে? শালিহোত্র, মান সোল্লাস, অর্থশাস্ত্র,
পালকপ্প সঠিক উত্তরটি হল অপশন ক্ষয় মান সোল্লাস। পরের প্রশ্নটি লক্ষ্য করো, মান সোল্লাস রচনা করেন বিশাখা দত্ত, ভারবি, সোমেশ্বর, ঈশ্বর কৃষ্ণ সঠিক উত্তরটি হল অপশন ক্ষয় সোমেশ্বর। পরের প্রশ্ন, কুমার সম্ভবম, মেঘদূত, ঋতুসংহার, রঘুবংশম গ্রন্থগুলির রচয়িতা হলেন ভর্তৃহরি, কালিদাস, ভারবি, দণ্ডী সঠিক উত্তরটি হল অপশন ক্ষয় কালিদাস। পরের প্রশ্ন, অভিজ্ঞান শকুন্তলম নাটকটির রচয়িতা হলেন বিশাখা দত্ত, ভারবি, দণ্ডী, কালিদাস সঠিক উত্তরটি হল অপশন ক্ষয় কালিদাস। পরের প্রশ্ন, ত্রিপিটক হল বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ, জৈনদের প্রধান ধর্মগ্রন্থ, পারসিকদের প্রধান ধর্মগ্রন্থ, হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ সঠিক উত্তরটি হল অপশন ক্ষয় বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ। পরের প্রশ্ন, জাতক হল গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী, গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনা, গৌতম বুদ্ধের বোধিলাভের ঘটনা, গৌতম বুদ্ধের ধর্মপ্রচার সংক্রান্ত ঘটনা সঠিক উত্তরটি হল অপশন ক্ষয় গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী। পরের প্রশ্ন, বৌদ্ধ গ্রন্থগুলি প্রথমে কোন ভাষায় লেখা হয়েছিল? সংস্কৃত, পালি, প্রাকৃত, মাগধী সঠিক উত্তরটি হল অপশন ক্ষয় পালি। পরের প্রশ্ন, ভারতীয় বৌদ্ধ ধর্মের ইতিহাস গ্রন্থটির রচয়িতা হলেন অলবিরুনি, পণ্ডিত লামা তারানাথ, অশ্বঘোষ, কটিল সঠিক উত্তরটি হল অপশন ক্ষয় পণ্ডিত লামা তারানাথ। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি বৌদ্ধ গ্রন্থ? ললিত বিস্তার, মহাবিস্তার, আচারাঙ্গ সূত্র, ভগবতী সূত্র সঠিক উত্তরটি হল অপশন ক্ষয় ললিত বিস্তার। পরের প্রশ্ন, জৈনদের ধর্মগ্রন্থ জৈন আগম বা জৈন সিদ্ধান্ত কোন ভাষায় রচিত? পালি, প্রাকৃত, সংস্কৃত, তামিল সঠিক উত্তরটি হল অপশন ক্ষয় প্রাকৃত। পরের প্রশ্ন, পরিশিষ্টা পার্বণ গ্রন্থটির রচয়িতা হেমচন্দ্র, ভদ্রবাহু, বাণভট্ট, পাণিনি সঠিক উত্তরটি হল অপশন ক্ষয় হেমচন্দ্র। পরের প্রশ্ন, ভদ্রবাহু রচিত গ্রন্থের নাম অর্থশাস্ত্র, অষ্টাধ্যায়ী, পরিশিষ্টা পার্বণ, কল্পসূত্র সঠিক উত্তরটি হল অপশন ক্ষয় কল্পসূত্র। পরের প্রশ্নটি লক্ষ্য করো, আমরা সর্বপ্রথম ইন্দোয় শব্দটির উল্লেখ পাই হেরোডোটাসের রচনায়, জাস্টিনের রচনায়, প্লিনির রচনায়, টলেমির রচনায় সঠিক উত্তরটি হল অপশন ক্ষয় হেরোডোটাসের রচনায়। পরের প্রশ্ন, হেরোডোটাস ইন্ডিয়া নামটি উল্লেখ করেন কোন প্রসঙ্গে? 10 রাজার যুদ্ধ প্রসঙ্গে, আর্য অনার্যদের দ্বন্দ্ব প্রসঙ্গে, পারসিক সম্রাট কুরুস ও দারয়াবুস এর সাম্রাজ্য বিস্তার, গ্রিক সম্রাট আলেকজান্ডারের ভারত আক্রমণ প্রসঙ্গে সঠিক উত্তরটি হল অপশন ক্ষয় পারসিক সম্রাট কুরুস ও দারয়াবুস এর সাম্রাজ্য বিস্তার। পরের প্রশ্ন, ভারতের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে পারসিক বিজয়ের কথা জানা যায় হেরোডোটাসের লেখা থেকে, থুকিডিডিসের লেখা থেকে, টিসিয়াসের লেখা থেকে, মেগাস্থেনিসের লেখা থেকে সঠিক উত্তরটি হল অপশন ক্ষয় হেরোডোটাসের লেখা থেকে। পরের প্রশ্ন, হেরোডোটাস ইন্ডিয়া নামটি ব্যবহার করেছিলেন ইন্ডিকা গ্রন্থে, হিস্টোরিয়া গ্রন্থে, ইনতাস গ্রন্থে, খ্রিস্টান টোপোগ্রাফি গ্রন্থে সঠিক উত্তরটি হল অপশন ক্ষয় হিস্টোরিয়া গ্রন্থে। পরের প্রশ্ন, ভারতে আগত প্রথম বিদেশি পর্যটক ছিলেন ফাইয়ান, সুয়ানজাং, মেগাস্থেনিস, ইত সিং সঠিক উত্তরটি হল অপশন ক্ষয় মেগাস্থেনিস। পরের প্রশ্ন, ইন্ডিকা রচয়িতা ছিলেন মেগাস্থেনিস, কৌটিল্য, চন্দ্রগুপ্ত মৌর্য, সেলুকাস সঠিক উত্তরটি হল অপশন ক্ষয় মেগাস্থেনিস। পরের প্রশ্ন, ইন্ডিকার মূল আলোচ্য বিষয় হল প্রাচীন ভারতের ইতিহাস, মৌর্য সাম্রাজ্য ও সমকালীন ভারত, গুপ্ত সাম্রাজ্য ও সমকালীন ভারত, ভারতের সমুদ্র অভিযানের বর্ণনা সঠিক উত্তরটি হল অপশন ক্ষয় মৌর্য সাম্রাজ্য ও সমকালীন ভারত। পরের প্রশ্ন, পারস্যের দরবারে দীর্ঘ 17 বছর অবস্থান করেছিলেন হেরোডোটাস, নিয়ারকাস, ওনেসিক্রিটাস, টিসিয়াস সঠিক উত্তরটি হল অপশন ক্ষয় টিসিয়াস। পরের প্রশ্ন, পেলোপনেসীয় যুদ্ধের ইতিহাস লিখেছেন থুকিডিডিস, টিসিটাস, পলিবিয়াস, জাস্টিনিয়াস সঠিক উত্তরটি হল অপশন ক্ষয় থুকিডিডিস। পরের প্রশ্ন, আলেকজান্ডার ভারত আক্রমণের সময় 3 জন গ্রিক লেখক তার সঙ্গী ছিলেন, তারা হলেন অ্যারিয়ান, জাস্টিন, প্লুটার্ক, ডায়োডোরাস, কুইন্টাস, কার্টিয়াস, নিয়ারকাস, ওনেসিক্রিটাস, অ্যারিস্টোবুলাস সঠিক উত্তরটি হল অপশন ক্ষয় নিয়ারকাস, ওনেসিক্রিটাস, অ্যারিস্টোবুলাস। পরের প্রশ্ন, আলেকজান্ডারের ভারত অভিযান ও ভারতীয় জীবনের নানা দিকের বিবরণ নিচের কোন লেখকের রচনা থেকে যাওয়া পাওয়া যায়? অ্যারিস্টোবুলাস, কুইন্টাস, প্লিনি, ইরাটোস্থেনিস সঠিক উত্তরটি হল অপশন ক্ষয় কুইন্টাসের কাছ থেকে। পরের প্রশ্ন, ব্যাকট্রিয়ান গ্রিকদের আক্রমণ সম্পর্কে জানা যায় হেরোডোটাসের লেখা থেকে, পলিবিয়াসের লেখা থেকে, টিসিয়াসের লেখা থেকে, মেগাস্থেনিসের লেখা থেকে সঠিক উত্তরটি হল অপশন ক্ষয় পলিবিয়াসের লেখা থেকে। পরের প্রশ্ন, গ্রিক লেখক হেকাটিয়াস রচিত এ সার্ভে অব দ্য ওয়ার্ল্ড গ্রন্থে কিসের বিবরণ আছে? রোম ও চীন সাগর, মিশর ও নীলনদ, ভারত ও আরব সাগর, গ্রিস ও ভূমধ্যসাগর সঠিক উত্তরটি হল অপশন ক্ষয় ভারতবর্ষ ও আরব সাগর। পরের প্রশ্ন,
গ্রিক লেখক স্ট্র্যাবোর জিওগ্রাফিকা গ্রন্থে বলা হয়েছে ভারত রোম বাণিজ্যের কথা, ভারত গ্রিস বাণিজ্যের কথা, চীন রোম বাণিজ্যের কথা, গ্রিস রোম বাণিজ্যের কথা। সঠিক উত্তরটি হল অপশন কয়ে ভারত রোম বাণিজ্যের কথা। পরের প্রশ্ন, ন্যাচারাল হিস্টোরিয়া গ্রন্থ থেকে যে যে দেশের বাণিজ্যের কথা জানা যায় সেগুলি হল ভারত চীন, ভারত রোম, ভারত সিঙ্গুর, ভারত বার্মা। সঠিক উত্তরটি হল অপশন কয়ে ভারত রোম। পরের প্রশ্নটি লক্ষ্য করো, কসমাস ইন্ডিকো প্লয়েস্টেস রচিত গ্রন্থটির নাম খ্রিস্টান টপোগ্রাফি, ন্যাচারাল হিস্টোরিয়া, দ্য পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সি, ইন্ডিকা। সঠিক উত্তরটি হল অপশন কয়ে খ্রিস্টান টপোগ্রাফি। পরের প্রশ্ন, খ্রিস্টান টপোগ্রাফি গ্রন্থ থেকে যে যে দেশের কথা জানা যায় তা হল ভারত রোম, ভারত চীন, ভারত শ্রীলঙ্কা, ভারত বার্মা। সঠিক উত্তরটি অপশন কয়ে ভারত শ্রীলঙ্কা। পরের প্রশ্ন, রোমান কবি ভার্জিল যে গ্রন্থটি লিখেছিলেন ইন্ডিকা, ইনিট, ন্যাচারাল হিস্টোরিয়া, ওডিসি। সঠিক উত্তরটি অপশন খ ইনিট। পরের প্রশ্ন, ফাই-সিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? সম্রাট অশোকের রাজত্বকালে, সম্রাট গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে, হর্ষবর্ধনের রাজত্বকালে, সমুদ্রগুপ্তের রাজত্বকালে। সঠিক উত্তরটি অপশন খ গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে। পরের প্রশ্ন, চীনা পর্যটক ফা-সিয়েন ভারতে ছিলেন 399 থেকে 414 খ্রিস্টাব্দ পর্যন্ত, 400 থেকে 410 খ্রিস্টাব্দ পর্যন্ত, 390 থেকে 400 খ্রিস্টাব্দ পর্যন্ত, 395 থেকে 410 খ্রিস্টাব্দ পর্যন্ত। সঠিক উত্তরটি হল অপশন কয় 399 থেকে 410 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরের প্রশ্ন, ফা-সিয়েনের রচিত গ্রন্থের নাম সি ইউকি, ফো কুকি, খ্রিস্টান টপোগ্রাফি, ন্যাচারাল হিস্টোরিয়া। সঠিক উত্তরটি হল অপশন কয় ফো কুকি। তারপরে পরের প্রশ্ন, সুয়ান জাং ভারতে এসেছিলেন 500 থেকে 525 খ্রিস্টাব্দ পর্যন্ত, 575 থেকে 595 খ্রিস্টাব্দ পর্যন্ত, 629 থেকে 645 খ্রিস্টাব্দ পর্যন্ত, 675 থেকে 695 খ্রিস্টাব্দ পর্যন্ত। সঠিক উত্তরটি হল অপশন গয় 629 থেকে 645 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরের প্রশ্ন, সুয়ান জাং রচিত গ্রন্থের নাম সি ইউকি, ফো কুকি, খ্রিস্টান টপোগ্রাফি, ন্যাচারাল হিস্টোরিয়া। সঠিক উত্তরটি হল অপশন কয়ে সি ইউকি। পরের প্রশ্ন, ইত সিং ভারতে আসেন 475 থেকে 495 খ্রিস্টাব্দ পর্যন্ত, 525 থেকে 545 খ্রিস্টাব্দ পর্যন্ত, 675 থেকে 695 খ্রিস্টাব্দ পর্যন্ত, 707 থেকে 737 খ্রিস্টাব্দ পর্যন্ত। সঠিক উত্তরটি হল অপশন গয় 775 থেকে 695 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরের প্রশ্ন, কাউ ফা কাং সাং চুয়েন বা বিখ্যাত চীনা সম্বন্ধের ভারত ভ্রমণ গ্রন্থটি রচনা করেন ইত সিং, ফা-সিয়েন, সু মা কিয়েন, সম্রাট সুইজেন। সঠিক উত্তরটি হল অপশন কয়ে ইত সিং। পরের প্রশ্ন, তহকিক ই হিন্দ গ্রন্থটি রচনা করেন অল বিরুনি, ইবন বতুতা, ইত সিং, ফা-হিয়েন। সঠিক উত্তরটি হল অপশন কয়ে অল বিরুনি। পরের প্রশ্ন, ইবন বতুতা ছিলেন একজন ইউরোপিয়ান পর্যটক, আফ্রিকান পর্যটক, ফরাসি পর্যটক, গ্রিক পর্যটক। সঠিক উত্তরটি অপশন কয়ে আফ্রিকান পর্যটক। পরের প্রশ্ন, ইবন বতুতা ভারতে আসেন 1250 খ্রিস্টাব্দে, 1290 খ্রিস্টাব্দে, 1320 খ্রিস্টাব্দে, 1332 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হল অপশন ঘয় 1332 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন? সমুদ্রগুপ্তের রাজত্বকালে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে, মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে, ফিরোজ শাহ তুগলকের রাজত্বকালে। সঠিক উত্তরটি হল অপশন ঘয় মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে। পরের প্রশ্ন, ইতিহাস নথিভুক্তকরণের দুটি গুরুত্বপূর্ণ স্থান হল জাদুঘর ও লেখাগার, জাদুঘর ও চিড়িয়াখানা, লেখাগার ও পরীক্ষাগার, জাতীয় সংগ্রহশালা ও সাহিত্য সংসদ। সঠিক উত্তরটি হল অপশন কয়ে জাদুঘর ও লেখাগার। পরের প্রশ্ন, ই.এইচ. কার রচিত গ্রন্থের নাম দ্য হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া, হোয়াট ইজ হিস্ট্রি, টোটাল হিস্ট্রি, দ্য অ্যানালস। সঠিক উত্তরটি হল অপশন কয়ে হোয়াট ইজ হিস্ট্রি। পরের প্রশ্ন, দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে ইতিহাস চর্চা করেন জাতীয়তাবাদী ঐতিহাসিকরা, সাম্রাজ্যবাদী ঐতিহাসিকরা, মার্ক্সবাদী ঐতিহাসিকরা, নিম্নবর্গীয় ঐতিহাসিকরা। সঠিক উত্তরটি হল অপশন কয়ে জাতীয়তাবাদী ঐতিহাসিকরা। এই সেটের লাস্ট প্রশ্ন, দুজন জাতীয়তাবাদী ঐতিহাসিক হলেন ক্রিস্টোফার হিল, ইরফান হাবিব, লুই নেমিয়ার ও অনিল শীল, রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার, রণজিৎ গুহ, জ্ঞানেন্দ্র পাণ্ডে। সঠিক উত্তরটি হল অপশন কয়ে রমেশচন্দ্র মজুমদার ও যদুনাথ সরকার। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।